মেয়েরা আসলেই লুবি, কারণ তারা ভালোবাসার কাঙ্গাল। মেয়েরা সত্যি স্বার্থপর, কারণ সে তার ভালোবাসাকে কারো সাথে শেয়ার করতে চায় না। মেয়েরা সত্যিই মিথ্যাবাদী, কারণ তারা শত কষ্টের মাঝে থেকেও কাউকে কিছু বুঝতে দেয় না। মেয়েরা আসলেই অভিনেত্রী, কারণ তারা নিজের ভালোবাসাকে বলি দিয়ে শুধু পরিবারের কথা ভেবে সারা জীবন সুখে থাকার অভিনয় করে। তীর ভাঙ্গা ঢেউ আমি, নির্হারা পাখি, অজানা এক সুখের আশায় শুধু চেয়ে থাকি। যাকেই ভাবি আপন আমি, সেইভাবে আমায় পর। আসলে মেয়ে নামে জীবনটা বড় কষ্টকর। মেয়েরা চাকরি না করলে আরামে খেয়ে মোটা হচ্ছে, চাকরি করে রাতে বাড়ি ফিরলে সেই মেয়ে দুশ্চরিত্রা। প্রেম না করলে অহংকারী, প্রেম করলে পাড়ার লোকের শত কথা, প্রতিবাদ করলে নিশ্চয়ই মেয়েটার দোষ ছিল, আর প্রতিবাদ করলেই সে খারাপ। নারীকে ছুঁতে পারা সাধনার বিষয়। শরীর ছুঁয়ে যে পুরুষ বলে নারীকে ছুঁয়েছি, আসলে সে নির্বোধ। নারীর হৃদয় ছুঁয়েই তবে দেহ ছুঁতে হয়, শরীর তো লম্পটেও ছোঁয়। পুরুষের ভালোবাসা পাওয়ার ভাগ্যের ব্যাপার। দেহদানের পরেই যে নারী বলে পুরুষের ভালোবাসা পেয়েছি, সে নির্বোধ। পুরুষের বিশ্বাস ছুঁয়েই দেহ ছুঁতে হয়, শরীর তো পতিতারাও দেয়। মেয়েরা বিয়ের পর বউ হয় না, তারা হচ্ছে শ্বশুরবাড়ির সবার প্রয়োজন মেটানোর এক জীবন্ত মেশিন। প্রত্যেক ছেলে শ্বশুরবাড়িতে জামাই আদর পায়, কিন্তু প্রত্যেকটা মেয়ে শ্বশুরবাড়ির বউয়ের আদর পায় না। ছেলে বৌমার সাথে খুশি থাকলে শাশুড়িমা বলে আমার ছেলেটাকে বৌমা বশ করে নিল। বলছি কাকিমা, আপনি ঠিক কি চান বলুন তো? আপনার দুধের শিশু এখন বড় হয়ে গেছে, কতদিন আর আঁচলে রাখবেন? সে পরের বাড়ির মেয়ে, সেখানে তার স্বামী ছাড়া আপন কে আর কে আছে বলুন তো? বাপের বাড়িতে যাওয়ার জন্য শ্বশুর বাড়িতে বলে গেলেই হবে, অনুমতির দরকার নেই। বাবা মা আমাদের বিয়ে দিয়েছেন, বিক্রি নয়। কথাটি সত্য যে শ্বশুরবাড়ির সব সদস্যরা মনের মতো না হলে সংসার জীবনে সুখী হওয়া সত্যিই কঠিন হয়ে যায় সকল বউদের জন্য। বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে বুঝেছি একটা মেয়ে কতটা অসহায় শ্বশুরবাড়িতে। হাজার করলেও মন পাওয়া যায় না, অথচ দিন শেষে মেয়েটাই খারাপ। আফসোস এসব মেয়েদের জীবন। আমরা এমন দেশে বাস করি যেখানে মেয়েরা নিজেদের নিরাপদ মনে করে না, একটু রাত হলে একা বেরোতে পারে না, নিজের মনের মতো জামা কাপড় পরতে পারে না, কোনো ছেলে বন্ধুর সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারে না।